আমাদের অনেক সময় টিন সার্টিফিকেট করার প্রয়োজন হয়। আমাদের টিন সার্টিফিকেট করতে হয় যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তারপরও আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন। তো এই জন্য টিন সার্টিফিকেটটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা ভোটার আইডি কার্ড যেরকম একবারই করা যায়, একটা টিন সার্টিফিকেটও একবারই করা যায়। একটা জন্ম নিবন্ধন যেমন একবারই করা যায়, এরকম টিন সার্টিফিকেটও একবারই করা যায়। টিন সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা একবার করলে আর দ্বিতীয়বার করতে পারবেন না। কিভাবে ঘরে বসে 2 মিনিটেই টিন সার্টিফিকেট করতে পারবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি লম্বা করব না, চলুন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিন সার্টিফিকেট করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে ই-টিন। তো আমি এখানে ই-টিন লিখে সার্চ করে দিচ্ছি। ই-টিন লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে e-tin-incometax.gov.bd, এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে একটা রেজিস্টার করতে হবে। আপনাকে রেজিস্টার করার জন্য এখানে দিবেন মোবাইল নাম্বার, এখানে একটা ইউজার আইডি দিবেন, এখানে একটি পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে সিকিউরিটি কোশ্চেন হিসাবে আপনি এখানে যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিংবা ইউজার আইডি ভুলে গেলে আপনি আবার ফরগেট করতে পারবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পর আপনি ক্যাপচাটি ফিল আপ করার পর রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটি বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে এখান থেকে লগইন এ ক্লিক করতে হবে। লগইন এ ক্লিক করার পর আপনার সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে হবে। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। তো আমি ইউজার আইডি আর পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম, দিয়ে লগইন বাটন একটা ক্লিক করে দেব। হ্যাঁ, আমার এটি লগইন হয়ে গেল। তো এখান থেকে আমাকে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক, এখানে হেয়ার লেখা আছে, এখানে হেয়ারে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনার যদি আপনি সার্ভিস মানে চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি সার্ভিস দিয়ে দিবেন। আপনার ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি যারটা করব, উনি যেহেতু চাকরিজীবী, তো এখান থেকে আমি সার্ভিসে দিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে ইনকামটা করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে লেখা আছে সোর্স অফ ইনকাম, মানে আপনার ইনকামটা কোথা থেকে আসে। সেই ইনকামটা এখানে যদি আপনার এখানে থাকে তাহলে তো ভালো, আর না থাকলে এখানে ইনকাম ফ্রম আদার সোর্স এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে সেই ইনকাম সোর্সটা লিখে দিতে পারেন। তো আমি যার জন্য এই টিন সার্টিফিকেটটা করতেছি, উনি ফেসবুকের মনিটাইজেশনের জন্য সেট আপ করবে, তার জন্য করতেছি। এজন্য আমি দিয়ে দিলাম যে ফেসবুক অ্যাডস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেই কাজ করেন যেটার সাথে এটা মিল হয় ওরকম একটা কিছু লিখে দিবেন। দিয়ে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সার্ভিস লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে প্রাইভেট অর্গানাইজেশন এটা সিলেক্ট করে দিচ্ছি। দিয়ে গো টু নেক্সট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনার যাবতীয় এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো দিতে হবে, যেমন নাম, লিঙ্গ, এনআইডি কার্ডের নাম্বার। তো ভিডিওটা যাতে লম্বা না হয় আমি এটা ফিল আপ করে আবার ফিরে আসতেছি। ভিডিওটি লম্বা যাতে না হয় এজন্য এটা ফিল আপ করে চলে আসলাম। এখানে নাম এনআইডি কার্ড অনুযায়ী, লিঙ্গ এনআইডি কার্ড, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, যদি স্বামী স্ত্রী থাকে সেই নাম। এখানে আপনার প্রথম যে ঘরটা আছে কারেন্ট অ্যাড্রেস, এটাতে আপনি দিবেন আপনার বর্তমান ঠিকানা। নিচের ঘরে দিবেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে স্থায়ী ঠিকানা। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে এখানে বর্তমান ঠিকানা দিবেন। এই উপরে এই অংশটুকুর ভিতরে দিবেন বর্তমান ঠিকানা, আর নিচের এই অংশটুকুর ভিতরে দিবেন আপনার স্থায়ী ঠিকানা। আমি যারটা করব তারটা হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটাই এক। তো আমি যদি এখানে সেম এস কারেন্ট অ্যাড্রেস দুটোই যদি এক হয়ে থাকে, আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এই উপরের অংশটুকু এখানে কপি করে নিয়ে নেবে যে সেম। তাহলে আমি এখানে সেম একটা ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন এটাই কিন্তু উপর থেকে এখানে কপি করে নিয়ে নিল। তারপর এখান থেকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি গো টু নেক্সট বাটন একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যাবতীয় তথ্যগুলি একবার মিলিয়ে নিতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে এই চেক বাটন একটা ক্লিক করে আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশন একটা ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে কিছু নিয়ম কারণ আছে আয়কর রিটার্নের, এগুলি একটু পড়ে নিলে ভালো হয়। তারপর এখানে এগ্রি এন্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করতে হবে। আমি তো এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক
ক্লিক করে দেওয়ার পর এটা যার এনআইডি কার্ড তার ছবি এখানে শো করবে আর যাবতীয় ডিটেলস গুলি শো করবে। সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিউ টিন সার্টিফিকেট এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর নিচে লেখা আছে সেভ সার্টিফিকেট, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি সেভ সার্টিফিকেট একটা ক্লিক করে দিচ্ছি। সেভ সার্টিফিকেটে ক্লিক করে দিলে এখান থেকে টিন সার্টিফিকেটটা ডাউনলোড নিয়ে নেবে। তো আমি ডাউনলোড করে ফেললাম। এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।